আমার স্বামী ওইসব তিনি আসলে অন্য খালি তার নিজের পেশা, কাজকর্ম এবং লেখালেখির ব্যাপারে, এবং আমি সবসময় বলতাম যে স্বপ্নচারী মানুষ একজন, সবসময় কল্পনার জগতে থাকতেন। কালকে কি রান্না হবে, মানে টাকা আছে কিনা সংসারে, খাবার চাল আছে কিনা, সেটাও কখনো ভাবেননি আর কি। তো এইরকম একটা মানুষকে নিয়ে মানে খুব মানে জীবন সম্পর্কে তার দর্শন, তার চিন্তা অন্যরকম ছিল। আমিও সেটা নিয়ে কখনো আফসোস করিনি যে ঠিক আছে, আমি তো একজন ধনাঢ্য ব্যক্তিকে বিয়ে করিনি, আমি সাহিত্যিক একটা সুন্দর মনের মানুষ ফখরুজ্জামানকে বিয়ে করেছি এবং সেভাবে অ্যাডজাস্ট করতে চেষ্টা করেছি। আমি সংসারের সব কিছুই নিজের কাঁধে নিয়েছি, ঘর বাইরে সব সামলেছি। দুটো মেয়েকে বড় করা, তাদের লেখাপড়া, তাদের বিয়ে শাদী সবই। তিনি যখন রেজাল্টটা দেখে খুশি হতেন, আমি বলতাম যে কি কখনো জানতে চেয়েছো এ কোন বই তাদের পাঠ্য বা কী পড়ে বা কীভাবে কলেজে ভর্তি হলো, কীভাবে আগালো, হাসতেন খালি। তো এখন তিনি নেই, কিন্তু তারপরেও তার যে অভাব সেটা তো আমার জীবন থেকে যাবে না। আমার 50 বছরের জীবন সঙ্গী, আমার সুখ দুঃখ দুজনে একসঙ্গে আমাদের কষ্টের দিনগুলো পার করেছি। যুদ্ধের সময় সেই গ্রামে পালিয়ে গিয়ে সেখানে লুকিয়ে থাকা, ওইসব দিনগুলো মনে পড়ে। দুজন তো ছিলাম দীর্ঘ 50 বছর আমাদের দাম্পত্য জীবন। তারপরে উনি মারা গেছেন, আজকে 14 বছর পড়লো আর কি। না, আমার মনে হয় যে মানুষের মন আসলে, আমাদের সময় না একটা পুরস্কার পেতাম বই, জন্মদিন বই, আমরা পড়ার অভ্যাসটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। কেমন আমি মনে করি এটা আমাদের জীবনের অনেকখানি অন্ধকারে ঢেকে যাচ্ছে এই না পড়ার কারণে। তো সব আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আমাদের রুচিও বদলে গেছে। বই এখন সাজিয়ে রাখি ঘরের মধ্যে, কিন্তু বই পড়ি না। কিন্তু এর ভেতর থেকে জীবন, আমাদের সব কিছুর যে একটা জ্ঞান আরোহণ করার সাথে সাথে বেঁচে থাকার পথটাও নির্দিষ্ট করে দেখিয়ে দেয়, সেগুলো আমরা জানি না। এটা এখন মেনে নিতেই হবে। সব পাশ্চাত্যের সব কিছু আমরা, তাদের ভালো কিছু নেইনি, কিন্তু তাদের মন্দগুলো আমরা গ্রহণ করেছি। এটা আমাদের দুর্ভাগ্য। মন মানসিকতা পরিবর্তন হলে আবার সব ঠিক হয়ে যাবে।